তো আজকে এটা স্যামসাং ইনভার্টার এসে আছে, ডিজিটাল ইনভার্টার। এটার প্রবলেম যেটা জল লিক হচ্ছে, মানে জল পড়ছে ঘরের মধ্যে। তো এটা 3 বছর আগে আমি এটাকে একবার সার্ভিসের জন্য এসেছিলাম, এটা সার্ভিস করে দিয়ে গেছি। তো এখন যেটা প্রবলেম হচ্ছে, এটা জল পড়ছে আর এই যে দেখো ময়লাও আছে, তো ভীষণ পরিমাণে ময়লা আছে, জমে আছে। ব্লোয়ারটা ক্লিয়ার আছে কিন্তু কয়েলে প্রচুর ময়লা আছে। তো এটাকে আমরা প্রথমে সার্ভিস করে নেব এবং ভালো করে সার্ভিস করে আমরা দেখব, যদি জল পড়া প্রবলেম সলভ হয়ে যায় খুব ভালো, আর না হলে এটা কিছুদিন পর শিফট হবে, তখন আমরা এটাকে পুরো খুলে পাম্প ডাউন সার্ভিস করে নেব। তো এখন এই যে দেখতেই পাচ্ছ ক্যাবিনেটগুলোকে ওয়াশ করে নেওয়া হচ্ছে আর জেট সার্ভিস করা হলো। আর এই আউটডোরটাও দেখে নাও, আউটডোরে কী পরিমাণে ময়লা আছে বুঝতেই পারছো। এই যে প্রচুর ময়লা জমে আছে, কারণ 3 বছর ধরে। আর আমি সবাইকে একটা কথা বলবো, সব টেকনিশিয়ানদের, যদি পারো তোমরাও একটা ব্লোয়ার ইউজ করতে, কারণ এর ভিতরে প্রচুর ধুলোবালি থাকে, তো সেটাকে একটু উড়িয়ে দিলে খুব ভালো হয়। নাহলে পিসিবি আছে, পিসিবিতে মাটি ধরলে শর্ট সার্কিট হয়, যেটা মাঝে মধ্যে কমিউনিকেশন ইরর আসে, আবার ঠিক হয়ে যায়। তাই বলে দিচ্ছি, যদি পারো তোমরাও একটা ব্লোয়ার ইউজ করো। এই আমরা ইউজ করি। আর এই যে এটা দিয়ে জল ততক্ষণই একটা সার্ভিস করতে হবে, এটা যতক্ষণ না এর এই নোংরা জল পরিষ্কার না হচ্ছে, যতক্ষণ পরিষ্কার জল না বার হবে ততক্ষণ কিন্তু এতে জল দিয়েই যেতে হবে স্প্রে করে, তাহলে এটা পুরো ক্লিয়ারও হয়ে যাবে আর কালারও চেঞ্জ হয়ে যাবে। তো দেখো আমিও কিন্তু এটাকে যতক্ষণ এর ময়লা বার হবে আমি ঠিক ততক্ষণই কিন্তু এটাকে ওয়াশ করব। তারপরেই এটাকে আমরা হাওয়া দিয়ে ভালো করে আবারও পুরো ড্রাই করে দেবো। ড্রাই করে নিয়ে তারপর কিন্তু আমরা এটাতে পাওয়ার দিয়ে আমরা চালু করব। তো বুঝতেই পারছো, এটা কিন্তু আমরা এয়ার প্রেশার দিয়ে যে ব্লোয়ার আছে সেটা দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে হাওয়া দিয়ে এটা শুকিয়ে নিচ্ছি। আর ইনডোরটাও দেখো, ইনডোরটাও দেখলে বুঝতে পারবে এটাও কতটা ক্লিন হয়েছে এবং পুরো পরিষ্কার হয়ে গেছে। তো চাইলে আপনারাও এই সার্ভিসটা করাতে পারবেন, যদি কেউ দেখে থাকেন। এই সার্ভিস জেড সার্ভিস বলা হয়।